সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক অনেক ভুল হয়ে গেছে, অনেক দিন বাদে কথা বলতে এলাম। জানি অনেকে হয়তো ভুলে গেছেন, কিন্তু প্লিজ ভুলবেন না আমাকে। আসলে ওই যে পুজো আজা, তারপরে বেড়াতে যাওয়া, সমস্ত নিয়ে একটুখানি ঘেঁটে গিয়েছিলাম। তবে ঠিক চেষ্টা করছি যে সময় মতো আপনাদের সঙ্গে দেখা করা, কথা বলাটা শুরু করে দেব। আসলে কি বলুন তো, পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে হয়তো আমি এই দিক থেকে একটুখানি দূরে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই হলো আমাদের পাড়ার পুজো মণ্ডপ। বাড়ির কাছেই কিন্তু এই পুজোটি হয়, আর আমাদের পাড়ার সকলে মিলেই এই পুজোর আয়োজন। দিনটি ছিল মহা অষ্টমীর পুজো। পুষ্পাঞ্জলি আমি কিন্তু আগেই নিয়ে নিয়েছি, আর আরও একবার পুষ্পাঞ্জলির পর্ব চলছে। আসলে ছোট থেকে বড়, বয়স্ক থেকে সমস্ত মানুষ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি। 2-3 বার ধরে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হলো। শুধুমাত্র এই পুজোর কয়েকটা দিন নয়, আসলে আমরা বাঙালিরা মনে মনে সারা বছর ধরে হয়তো আয়োজন করে থাকি এই দিনটির জন্য। নিজ নিজ সাধ্য মতো চেষ্টা করে সমস্ত গুছিয়ে রাখার চেষ্টা করা হয়, যাতে মায়ের এই আগমনী দিনগুলো খুব আনন্দের সাথে সকলকে নিয়ে কাটানো যায়, সবার সব চাহিদা মেটানো যায়। আসলে জীবনে সকল চাহিদা তো পূর্ণ করা অসম্ভব, তবুও ছোটোখাটো কিছু চাহিদা থাকে, যেগুলো চেষ্টা করি মা আসার সাথে সাথে সেই পূর্ণতাটাও পূর্ণ করে নিতে। তবে আজ যেমন আমাদের পাড়ার পুজো দেখাচ্ছি, তবে কিছু জায়গাতেও গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সঙ্গে তোলা রইল। আর বেড়াতে গিয়েছিলাম কোথায় বলুন তো? বেড়াতে গিয়েছিলাম পুরী। তার ভিডিওও রয়েছে আপনাদের জন্য তোলা সযত্নে। একের পর এক আনতে থাকবো। আশা করি আমার ভালোবাসার সকল দর্শক বন্ধু আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার ছোট্ট এই ভালোবাসার জগৎটাকে একটা বিশাল জগতে পরিণত করতে চাই, আপনাদের সকলকে সাথে নিয়ে এক পরিবারে আবদ্ধ হয়ে। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। সত্যি, মা সমস্ত মানুষের হৃদয় জুড়ে রয়েছেন। মায়ের কোনো তুলনা নেই। মা শব্দটার মানেটাই আমাদের কাছে আলাদা। সকল মানুষের কাছেই মা শব্দ মানে বিশাল একটা পৃথিবী। বাবা যেমন সকল চাহিদা শখ পূরণ করে দেয়, মায়ের কাছে চাওয়া পাওয়া, মায়ের কাছে কষ্ট, ভালোবাসা, আনন্দ, বন্ধুত্ব, দুঃখ, রাগ সমস্ত কিছুটা উজাড় করে দেওয়া যায়। নিজের জন্মদাত্রী মা যেমন বুক দিয়ে আগলে রাখে, আমাদের এই মাও কিন্তু সকলকে বুক দিয়ে আগলে রাখেন। আর এই হলো 108টা প্রদীপ জ্বালানো। ওই যে বললাম, পুজোটা সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রদীপ জ্বালানোর সুযোগ কিন্তু আমরা সবাই পাই। আমরা আগে থাকতেই ঠিক করে নিই যে একটা করে প্রদীপ জ্বালাবো আর সরে আসবো, অপরকে একটুখানি সুযোগ করে দেব। কেননা মায়ের কাছে এই দীপ জ্বালানোর আশা সকলেরই থাকে। আর এখানে কিন্তু মহা আরতি শুরু হয়ে গেছে। হয়তো সাউন্ডটা একটুখানি দিলে ভালো হতো, তবে ওই যে ভয় লাগে কখন কি পরিণতি এসে যায়। তো যাই হোক, আরতি, মায়ের পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখনও অনেক পুজোর ভিডিও দিতে বাকি আছে। আসলে কি বলুন তো, ওই যে বললাম একটু বেড়াতে গিয়েছিলাম পরিবারের সাথে। আসলে ভেবেছিলাম যে সময়টা শুধুই পরিবারের সাথেই কাটাবো। আসলে বেড়াতে গিয়ে এই যে ভিডিও হয়তো দিতে পারতাম কষ্ট করে, হয়তো একটু সময় নিয়ে, কিন্তু একদমই ইচ্ছা ছিল না, জানেন তো। মনে হয়েছিল স্মৃতিগুলো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, ভিডিও আকারে তুলে রাখি, কিন্তু এই সময়টা চলে গেলে আর ফেরত পাবো না।
তাই সকলের সাথেই সময়টা কাটিয়েছি। ঠিক করেছি বলুন না? আপনারা কি বলেন? আপনাদের সকলের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। তাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পুজো প্যান্ডেলে। চলুন তাহলে।